আজ 15ই সেপ্টেম্বর 2024 রবিবার দিবাগত রাত ও সোমবার ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিবস ঈদে মিলাদুন্নবী সাড়ম্বরে পালিত হচ্ছে ভারত ও বাংলাদেশে অবস্থিত সিলসিলায়ে কাদেরিয়ার সমস্ত খানকা শরীফ ও মসজিদে। তার মধ্যে কলকাতার 22 নম্বর খানকা শরীফ লেনের মসজিদ, মেদিনীপুরে জোড়া মসজিদ ও তৎসংলগ্ন মাজার শরীফ, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিগরপাড়া কাদেরিয়া মসজিদ ও মাজার শরীফ এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থিত আরও অন্যান্য কাদেরিয়া খানকা শরীফ ও মসজিদে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই নবী দিবস পালিত হচ্ছে। এই সমস্ত অনুষ্ঠানই আলে মোহাম্মদ বিশ্বনবীর সরাসরি 36তম বংশধর এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের 23তম বংশধর বর্তমানে স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সিলসিলায়ে কাদেরিয়া সাজ্জাদানশীন হযরত শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে। তার উপস্থিতিতে মূল অনুষ্ঠানটি হচ্ছে বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশনগঞ্জ শরীফে অবস্থিত আলে রসুল কুতুবে পারি পাক হযরত শাহ রওশন আলী আল কাদেরি আল বাগদাদির মাজার শরীফ ও তৎসংলগ্ন কাদেরিয়া মসজিদ পাকে। তিনিও বিশ্বনবীর 29তম বংশধর। আজ থেকে প্রায় 250 বছর আগে তিনি তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা গৌসে সানি পাক এবং পুত্র কুতুবে রাব্বানি পাক ইরাকের বাগদাদ শরীফ থেকে হিন্দুস্তানে তশরিফ এনেছিলেন। তারা প্রথমে বর্ধমানের মঙ্গলকোটে তশরিফ রাখেন, বাকি দুজন সেখানেই থেকে যান আর এই কুতুবে বাড়ি পাক চলে আসেন বিহারের শহীদগঞ্জের এই স্থানে। তখন এই স্থান ছিল জঙ্গলাকীর্ণ। তাঁর পবিত্র নামানুসারে এই স্থান হযরত রওশনগঞ্জ নামে পরিচিত হয়। আগে সাজ্জাদানশীন বড় হুজুর পাক নামে পরিচিত হযরত শাহ রশিদ আলী আল কাদেরির আমলে মাজার শরীফ ও তৎসংলগ্ন এলাকার সংস্কার হয়। এখানে সুদৃশ্য মার্বেল খচিত মসজিদ ও নতুন করে খানকা শরীফ গড়ে ওঠে এবং সেই সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ও এলাকার প্রভূত উন্নতি ঘটে। এই অনুষ্ঠানে বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ বাস, গাড়ি ও ট্রেন যোগে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নেমেছে। তারা প্রাণের আকুতি নিয়ে মাজার শরীফ জিয়ারত করেন ও সাজ্জাদানশীন হযরতের দর্শন ও আশীর্বাদ লাভ করেন। মাগরিবের পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তারপর সারা রাত ব্যাপী সাবিনা পাক অর্থাৎ কোরআন শরীফ পাঠ চলবে। প্রসঙ্গত, আজ থেকে প্রায় 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 12ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পূর্ণ আবির্ভাব ঘটে, যা শুধু মুসলিমদের জন্য নয় সমগ্র মানব জাতির কাছে আশীর্বাদ স্বরূপ। তাই দিনটি সারা বিশ্বের মুসলিম ও শান্তিকামী মানুষ ঈদ অর্থাৎ খুশির দিন হিসেবে পালন করে থাকেন। আজও তাঁর শান্তি, সম্প্রীতি ও মানবতার বাণী সারা বিশ্বের মানুষকে মুক্তির পথ দেখায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যারা বংশধর অর্থাৎ তাঁর দুই নাতি হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন আলাইহিমাস সালামের মাধ্যমে যে বংশধারা প্রচলিত তাদের আহলে বায়েত বলা হয় ও পবিত্র কোরআনে তাদের পবিত্রতার ঘোষণা করা হয়েছে। প্রত্যেক নামাজে শুধু নবী নন, এই আলে মোহাম্মদের উপরও দরুদ শরীফ পাঠ আবশ্যক করার মধ্যে দিয়ে ইসলামে নবী বংশধরদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত। আবার রসুল পাকের বিখ্যাত হাদিস বা বাণী হাদিসের সাকালাইনে বিশ্বনবী দ্ব্যর্থহীন ভাষায় উম্মত বা অনুসারীদের সতর্ক করেছেন, যারা তাঁর আহলে বায়েত বা বংশধরদের আঁকড়ে ধরে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আজ এই আহলে বায়েত থেকে দূরে সরে যাওয়ার জন্যই বেশিরভাগ মুসলিম পথহারা ও দুর্দশায় পতিত। বিশ্বনবীর তিরোধানের মাত্র 50 বছর পরে কারবালায় মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে তাঁর প্রচারিত একেশ্বরবাদ এবং সত্য ও ন্যায়ের আদর্শকে তুলে ধরতে তার প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম সপরিবারে জীবন উৎসর্গ করেন। তারপর থেকেই ইসলামের দুটি ধারা চলে আসছে। একদিকে এই নবী বংশধরদের দ্বারা প্রচারিত মানব কল্যাণের পথ বা সুফিবাদ, যা ইসলামের প্রকৃত শান্তি ও সম্প্রীতির আদর্শকে তুলে ধরে। অপরদিকে যারা এই আহলে বায়েত পাকের বিরোধিতা করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ইসলামকে বিকৃত করছে ও তার সঙ্গে সন্ত্রাসবাদকে জুড়ে দিচ্ছে। আজকের দিনে আমাদের এই দুটি ধারার পার্থক্যকে ভালোভাবে বুঝে ইসলামের সঠিক পথ অনুসরণ করতে হবে বলে মত প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ভক্ত ও পুণ্যার্থী। আজ দিবাগত রাত্রি 12ই রবিউল আউয়াল আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা তাজদারে আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের বেলাদাত শরীফের রাত্রি। এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী বলা হয়, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি বা জন্মের ঈদ মানানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদের দিন সারা বিশ্বের মুসলমানরা আজকে পালন করছেন। আগামী দিন জশ্নে জলুস বার করবেন এবং আমাদের মেদিনীপুর দরবার পাকের আন্ডারে যত খানকা শরীফ ও মসজিদ পাক রয়েছে ভারত বাংলাদেশে সব জায়গায় এই ঈদ মিলাদুন্নবী পালন হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যদি না আসতেন তাহলে দিন আসতো না। উনি আমাদেরকে
যে ধর্ম আমরা যা পালন করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, আমরা যে নিয়ামত পেয়েছি, রহমত পেয়েছি, বরকত পেয়েছি, নাজাত পেয়েছি, শাফাত পেয়েছি, সব কিছু পেয়েছি ওনার আগমনের কারণ থেকে। যার কারণে আমাদের ওনার আগমনের দিনটি আমাদের সবচেয়ে বড় আনন্দের দিন। এবং যত ঈদ রয়েছে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে এই মিলাদুন্নবীর ঈদ। কারণ আমরা যে ঈদ উল ফিতরে আনন্দ করি, ঈদ উল আজহাতে যে ঈদ উদযাপন করি, এই ঈদ উল আজহার ঈদটাও তো আসতো না যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজকের দিনে আগমন না ঘটতো। তাহলে সকল ঈদ কুরবান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের উপরে। যার কারণে যত সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এবং ওলামায়ে মুহাক্কিকিন যারা আহলে বাইত পাককে মাননেওয়ালা, প্রত্যেকের দরগা, খানকা শরীফ এবং তাদের মাদ্রাসা সব জায়গাতেই ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। আমরা আজকে পূর্ণিয়া শরীফে ঈদে মিলাদুন্নবী পালন করতে এসেছি। পূর্ণিয়া শরীফে এসেছে এই জন্য যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আগমন দিন। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর সৈয়দনা ওয়া মুর্শিদনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাগদাদ শরীফ থেকে এই বিহারের পূর্ণিয়া জেলার এই রওশনগঞ্জে তশরিফ এনেছিলেন এবং ওনার নাম অনুসারেই এই গ্রামটির নাম হযরত রওশনগঞ্জ। যার কারণে আমাদের হযরত সৈয়দনা শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালামের ভারতবর্ষের বুকে আগমন, এটাও আমাদের জন্য একটা খুব বড় ঈদ। কেন উনি যদি না আসতেন তাহলে এই পশ্চিম বাংলার বুকে এই সিলসিলায় কাদেরিয়া, রাজ্জাকিয়া, জাকেরিয়া, রওশানিয়া, মুস্তারশিদিয়া, রশিদিয়া এই সিলসিলা ভারতবর্ষে আসতো না। তা আমরাও আহলে বাইত পাককে পেতাম না, আমরাও গুমরাহিতে ডুবে যেতাম। আমরা যে আজকে আহলে বাইত পাককে পেয়েছি, রসুল পাক সাল্লাল্লাহু বংশধর গৌসে সানি পাক সৈয়দনা সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আলাইহিস সালাম এবং তার সহোদর এই পূর্ণিয়া শরীফের হযরত পাক হযরত সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম এই ভারতবর্ষের বুকে এসেছিলেন বলেই তাদের কদম পাকের সাদকায় ওনাদের নেগাহে কারাম থেকে ওনাদের গোলাম ও ভক্ত হতে পেরে আমরা আজকে আহলে বাইত পাকের ছত্র ছায় আসতে পেরেছি এবং দিনকে চিনতে পেরেছি। যার কারণেই বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের জামানা থেকেই হুজুর পাকগণ এখানে আসেন এবং এই বারুই শরীফ পালন করে থাকেন। তাদের বড় হুজুর পাকের জামানা থেকেই সেই রীতি অনুসারে বর্তমান সাজ্জাদা নাসিন হযরত পাক, যিনি পূর্ণিয়া শরীফ হযরত পাকের সপ্তম বংশধর, বর্তমান মেদিনীপুর দরবার পাকের সাজ্জাদা নাসিন, সিলসিলায়ে কাদেরিয়ার সাজ্জাদা নাসিন হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানী আল হুসেনী আল বাগদাদী আলাইহিস সালাম, তিনি সুদূর মেদিনীপুর দরবার পাক থেকে তার পূর্বপুরুষের এই রওজা পাকে উপস্থিত হয়েছেন মিলাদুন্নবী পালন করতে। আর তার সমস্ত ভক্ত মুরিদবৃন্দগণও তার সাথে এই পূর্ণিয়া শরীফে বিভিন্ন এলাকা থেকে, বিহারের বিভিন্ন এলাকা থেকে এবং পশ্চিম বাংলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য বাস যোগে এবং ট্রেন যোগে এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রচুর পুণ্যার্থী, প্রচুর ওনার ভক্ত মুরিদিন এই ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার এই রওশনগঞ্জে হাজির হয়েছেন। আমাদের জন্য আজকের দিনটা হচ্ছে সবচেয়ে বড় ঈদের দিন। এটা আমরা ঈদে আকবার মনে করি।